আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ চায় একটি সুন্দর আর্থিক সচ্ছলতাপূর্ণ জীবনযাপন করতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ মানুষ সারা জীবন ব্যর্থ থেকে যায়। তারা সারাদিন পরিশ্রম করার পরেও সফলতার মুখ দেখতে পারে না। এই ব্যর্থ মানুষদের ব্যর্থ হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, কিছু অভ্যেস রয়েছে, যেগুলো হয়তো সেই ব্যর্থ মানুষগুলো জেনে বা না জেনেই সারা জীবন প্রত্যেকটা দিন অভ্যাসগুলোকে রিপিট করে চলেছে তাদের জীবনে। এই অভ্যাসগুলোর কারণেই তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা সফল হতে পারছে না। পরিশ্রম করে যাচ্ছে হয়তো অন্যান্য মানুষদের থেকে বেশি, কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছে না। আজকে আমরা এই অসফল মানুষদের কিছু খারাপ অভ্যেস নিয়ে কথা বলবো, যেই অভ্যেসগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে, তার মধ্যে স্টেবিলিটি থাকা সত্ত্বেও সেই মানুষটি কিন্তু সফল হতে পারবে না। এই অভ্যেসগুলো দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা, এই অভ্যাসগুলোর মধ্যে কোনো একটি অভ্যাসও তোমার মধ্যে আছে কিনা। যদি থাকে, আজকের থেকেই সেটা বাদ দেওয়ার চেষ্টা করো এবং সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যাও। যেই অভ্যাসগুলো মানুষকে অসফল রেখে দিচ্ছে, তার প্রথম হলো আয়ের থেকে বেশি ব্যয় করা। একটা মানুষ মাসিক যত টাকাই রোজগার করুক না কেন, সে যদি তার সমপরিমাণ অর্থ ব্যয় করে, তাহলে সে কোনোদিনও সফল হতে পারবে না। ধরো কেউ মাসে 1 লাখ টাকায় রোজগার করছে, কিন্তু মাসের শেষে সে 90,000 টাকা ব্যয় করে ফেলছে। বিভিন্ন দিকে হতে পারে সেটা। আর 10,000 টাকা তার সেভিংস থাকছে, কিন্তু সেটাও একসময় খরচা করে ফেলছে। তাহলে তার 1 লাখ টাকা ইনকাম করে কি লাভ হলো? কেউ যদি মাসে 10,000 টাকা ইনকাম করছে, সে 4,000 টাকা ব্যয় করছে এবং 6,000 টাকা সেভিংস করছে, সে কিন্তু ওই 1 লাখ টাকা ইনকাম করা ব্যক্তিটা থেকে বেশি ধনী। তাই যতটা আয় মানুষের, তার থেকে যদি ব্যয় বেশি হয়ে যায়, তাহলে সে কখনো ধনী হতে পারবে না, সফল হতে পারবে না। তাই যদি ধনী হতে হয়, যা তুমি আয় করছো তার থেকে কম ব্যয় করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ, এবং সেই টাকাটাকে তোমাকে সেভিংস করে ইনভেস্ট করতে হবে, তাহলে তুমি সফল হতে পারবে। দ্বিতীয় যে অভ্যাসটির কারণে আমরা অসফল থেকে যাচ্ছি বা বেশিরভাগ মানুষ অসফল থেকে যাচ্ছে, সেটা হলো শুধুমাত্র আয়ের একটি উৎসর উপর ভরসা করা। যদি তোমার আয়ের শুধুমাত্র একটি উৎস থেকে থাকে, তাহলে তুমি আজীবন গরিবই থেকে যাবে। কারণ সেই কোনো কারণে যদি সেই একটি উৎসস্থল থেকে তোমার টাকা আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ধরো তুমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছো, কোনো কারণে দুর্ঘটনাবশত তুমি কাজে যেতে পারছো না, তোমার শরীর খারাপ হলো বা একটা দুর্ঘটনা ঘটলো, ভেবে দেখেছো তখন ইনকামটা কোথা থেকে আসবে? তখন কিন্তু তোমার টোটাল ইনকামটা বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে যারা ধনী সংখ্যক কোটিপতি বিলিয়নিয়ার আছে, তাদের কিন্তু সবার 45% অথবা 60% বিলিয়নিয়ারদের মধ্যে তোমার আয়ের 4টে বা 5টা বা তারও অধিক আয়ের উৎস তৈরি করা রয়েছে। ওয়ারেন বাফেট বলেন, যদি তুমি ঘুমোনো অবস্থাতেও রোজগার করতে না পারো, তাহলে তুমি কখনো ধনী হতে পারবে না। তাই ইনভেস্টের মাধ্যমে হোক, বুদ্ধি খাটিয়ে হোক, ব্যবসা করে হোক, তোমাকে সবসময় আয়ের একের অধিক উৎস তৈরি করতে হবে যদি তোমাকে সফল হতে হয়। কারণ একটা স্থান থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল, বিভিন্ন অন্যান্য পাইপলাইন থেকে তোমার টাকা আসা রোজগার হতে থাকবে। তুমি বাইরে ঘুরতে যাবে, এদিকে তোমার টাকা ইনকাম হতে থাকবে। তুমি অসুস্থ যদি কখনো হয়ে যাও, তোমার টাকা ইনকাম হতে থাকবে। তাই ধনী যদি তোমাকে হতে হয়, আর্থিকভাবে সচ্ছল হতে হয়, তাহলে তোমাকে একাধিক আয়ের উৎসস্থল তৈরি করতে হবে। একটি মাত্র আয়ের উৎসস্থল থাকলে তোমার কখনোই ধনী হতে পারবে না। 3 নম্বর যে অভ্যাসটার জন্য মানুষের অসফল থেকে যাচ্ছে, সেটা হলো নিজের খরচের একটি লিস্ট বা বাজেট তৈরি না করা। তোমার কতটা রোজগার হচ্ছে এবং তোমার মাসিক বা দৈনিক কত টাকা খরচ হচ্ছে, সেটা তোমার যদি একটা লিখিত আকারে পর্চা না থাকে, তাহলে তুমি কখনো টাকার সঠিক ব্যবহার করতে পারবে না। সেই ক্ষেত্রে বিভিন্ন দিকে তোমার টাকা খরচ হতেই থাকবে। তাই তোমাকে মাসের শুরুতে তুমি একটা লিস্ট তৈরি করে নাও যে তোমার ছেলে মেয়ের খরচের পেছনে তুমি কত টাকা খরচ করবে, পারিবারিক ক্ষেত্রে সংসার চালানোর জন্য তোমার হাত খরচার জন্য কত টাকা খরচ করবে, তার একটা লিস্ট তৈরি করে তারপর ব্যয় করো। ওয়ারেন বাফেট আরেকটা কথা বলে যে, খরচ করার পর সঞ্চয় করো না, সঞ্চয় করার পর যেটা থাকবে সেটা তুমি খরচ করো। তাই সবার আগে, ইনকামের আগে তোমাকে একটা লিস্ট তৈরি করতে হবে যেটা দিয়ে তুমি খরচ করবে। তাহলে মাসের শেষে তোমার একটা নিট হিসাব থাকবে যে আমার এত টাকা আয় হলো, এত টাকা খরচ হলো। তাহলে তুমি তোমার যেই সেভিংস করা টাকা, সেটাকে ইউটিলাইজ করে
ইনভেস্ট করে আরও আয়ের উৎস তৈরি করতে পারবে। 4 নম্বর যে অভ্যাসটির জন্য মানুষ ধনী হতে পারছে না, তারা লোককে দেখানো বেশি খরচা করে ফেলছে। দেখানোতে তারা যে আমি ধনী, এইটা দেখাতে গিয়ে তার যে আয়, হয়তো কেউ 8,000 টাকা বা 10,000 টাকা রোজগার করছে, সে একটা 20,000 টাকা দামের মোবাইল কিনছে, 2 লাখ টাকা দামের মোটর সাইকেল কিনছে, লোন নিয়ে বাড়িতে ফ্রিজ এসি লাগাচ্ছে। আরে বাবা, এগুলো তো যে তুমি আনছো, তোমাকে তো টাকা দিতে হবে। মানুষের কাছে তুমি যদি দেখাও যে আমি ধনী, আমার বাড়িতে এসি টিভি ফ্রিজ, দামি মোবাইল দামি বাইক আছে, তাহলে লাভ কি? তোমাকে তো সেই ইএমআই গুলো দিয়ে যেতে হবে। তোমার যা রোজগার করছো তার থেকে কখনো কখনো বেশি তোমাকে ইএমআই দিতে হচ্ছে। তাহলে তুমি লোকের কাছে নিজেকে ধনী দেখাতে গিয়ে আলটিমেটলি নিজের ক্ষতি করছো। ব্র্যান্ডেড পোশাক পরছো, তুমি ব্র্যান্ডেড পোশাক পরতেই পারো, তুমি দামি মোবাইল দামি বাইক কিনতেই পারো, সেটা তোমার আয়ের ওপর বেস করে কিনতে হবে তোমাকে। তোমার যতটা আয় তার থেকে তোমাকে বেশি খরচা করলে হবে না, বা ইএমআই দিয়ে তুমি জিনিস কখনো কিনবে না। আমরা সাধারণ মানুষরা কি করছে, তাদের জীবনে ইএমআই দিতে দিতে অর্ধেকটা সময় কেটে যাচ্ছে। তাই বলে কি তুমি দামি জিনিস কিনবে না? অবশ্যই কিনবে। যখন তুমি দেখবে যে একটা জিনিস তোমার 2 বা 3 বার কেনার সামর্থ্য আছে, তখন তুমি ভাববে তুমি সচ্ছলতা এসছে আর্থিকভাবে, তখন তুমি কেনো, ইএমআই কিনো না। তোমার যতক্ষণে সামর্থ্য হচ্ছে সেটা কেনার দরকার নেই লোককে দেখানোর জন্য। লোককে দেখাতে গিয়ে তুমি তো ব্যর্থ হয়ে যাবে, তুমি তো অসফল থেকে যাবে। তাই এটা তোমাকে বন্ধ করতে হবে। 5ম যে অভ্যাসটি আমাদের পরিত্যাগ করতে, কমেন্ট বক্সে জানাও দেখি কি অভ্যাস আমরা বলবো। 5ম অভ্যাসটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব, তোমরা কমেন্ট বক্সে দাও। আর কোন কোন বিষয়ের ওপর আমাদের ভিডিও দেখতে চাও সেইগুলো অবশ্যই আমাদের জানাও। আমরা পরের ভিডিওটা খুব শিগগিরই নিয়ে আসছি। আরও 5টা অভ্যাস তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাও, যেগুলোর ওপর আমরা ভিডিও করব। যারা জানে না তারা যাতে ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আজকের মতো টাটা।